গত পর্বে আমরা আমাদের ওয়েব পেজকে আমরা 3 ভাগে বিভক্ত করেছিলাম: হেডার কন্টেন্ট, পেজ কন্টেন্ট এবং ফুটার কন্টেন্ট। এ পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের একাধিক মেনু রেজিস্টার করা শিখব এবং দেখব কিভাবে মেনুগুলোকে ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করানো যায়। তো এখানে আমরা যে মেনুটি হেডার সেকশনটি দেখতে পাচ্ছি, আমরা এরকম একটি হেডার সেকশন ডেভেলপমেন্ট করব। তো এখানে দুইটি মেনু ডিসপ্লে করানো হয়েছে। প্রথমে দেখছেন যে টপ মেনু এবং প্রাইমারি মেনু হিসেবে আমরা নাম দিতে পারি। এখানে যেহেতু দেখছেন লগইন রেজিস্টার, ভেন্ডর রেজিস্টার, এটি মূলত লগ আউট মেনু এবং লগইন করার পর আমাদের মেনুটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের সেটি লগ ইন মেনু। তো লগ আউট মেনু এবং লগ ইন মেনু এটি কিভাবে ডিসপ্লে করাতে হয় এবং রেজিস্টার করতে হয়, এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এছাড়া আপনি শুরুতে যে এনরোলের যে গেট মেসেজটি দেখতে পাচ্ছেন, এই সেকশনটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকের পর্বে আমরা হেডার সেকশনটি ডেভেলপমেন্ট করা শিখব। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা এখন দেখছেন যে আমরা আমাদের থিম ফোল্ডারে আছি। তো এখানে আমরা যদি ওপেন করি যে header.php থেকে আমাদের দিস ইজ হেডার কন্টেন্ট, এবং ইন্ডেক্স ফাইল থেকে পেজ কন্টেন্ট এবং ফুটার যে আমরা ফুটার যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম, এখান থেকে আমাদের ফুটার কন্টেন্টকে আমরা মূলত 3টি ফাইলের মাধ্যমে আমরা এই 3টি কন্টেন্টকে এখানে ডিসপ্লে করিয়েছি। তো এই পর্যায়ে হেডার যে পিএসপি ফাইলটি দেখছেন, এখান থেকে আমরা মূলত আমাদের হেডার কন্টেন্টকে আমরা ডিসপ্লে করিয়েছি। তো হেডার কন্টেন্টে আমরা যদি এখন আমাদের ওয়েব পেজকে কন্ট্রোল ইউ দিয়ে আমরা এখন সোর্স কোডটি দেখতে চাই, তো এখন আপনি দেখছেন যে হেডার এই HTML ট্যাগটি এখানে লাল মার্ক হয়ে আছে, কেননা আমাদের হেডার যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম এটি মূলত HTML এর যে হেড ট্যাগ আমরা সেটি প্রপারভাবে ইউজ করা হয়নি, সে কারণে লাল মেসেজটি দেখাচ্ছে। তো আমরা এখানে আজকে প্রফেশনাল ভাবে আমরা আমাদের হেডার কন্টেন্টটি ক্রিয়েট করব এবং function.php ফাইলে আমরা একটি মেনু রেজিস্টার করব। তো আমরা মেনু রেজিস্টারের জন্য আমরা রিকোয়ার্ড টেমপ্লেট এভাবে আমরা আমাদের মেনুগুলোকে আলাদা একটি ফাইলে রেজিস্টার করতে পারি অথবা এখানেও করতে পারি। তো আমরা যেহেতু আমরা আলাদা আলাদা করছি, তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটিকে কপি করছি এবং এখানে আমরা আমাদের একটি ফাইল ক্রিয়েট করছি। ভিভিড মেনু রেজিস্টার নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করব আইএনসি ফোল্ডারের ভিতরে। তো এটা আমাদের আইএনসি ফোল্ডার, এখানে আমরা একটি ফাইল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি যে vivid menus register.php নামে। তো এই ফাইলটি আমরা এখন ওপেন করছি এবং এখানে আমাদের যে মেনু রেজিস্টার আমরা করতে পারি, আমরা যদি এখন এখানে দেখতে চাই wp menu register লিখে যদি আমরা সার্চ করি, তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স থেকে আমরা এখান থেকে আমরা দেখতে পারবো wp রেজিস্টার ন্যাব মেনুস। তো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একাধিক মেনু রেজিস্টার করবেন, রেজিস্টার ন্যাব মেনুস। তো আফটার সেট অফ দেম, এখানে যে ফাংশনের ভিতরে মেনুটি রেজিস্টার করা হয়েছে, আমরা আমাদের এই ফাংশনের ভিতরেই আমরা যদি একটি মেনু রেজিস্টার করতে চাই, আমরা এখান থেকে একটি কপি করছি এবং আমরা আমাদের যে vivid menus register PHP, এখানে আমরা এটিকে PHP কোড অবশ্যই আমাদেরকে দিতে হবে। এখন আমাদের যে রেজিস্টার ন্যাব মেনুস, আমরা এই মেনুটিকে এখানে পেস্ট করলাম। তো এখানে আমরা যদি একটু এক্সপ্লেইন করতে চাই, তো রেজিস্টার ন্যাব মেনুস হলো ওয়ার্ডপ্রেসের একটি বিল্ট ইন ফাংশন যা ব্যবহার করা হয় থিমে একাধিক নেভিগেশন মেনু লোকেশন তৈরি করার জন্য। এখানে যদি আপনি এস না দেন, তো সেটি মূলত একটি মেনু লোকেশন তৈরি করে। আমরা যেহেতু একাধিক মেনু রেজিস্টার করব,
সেক্ষেত্রে আমরা এখানে মেনুস ফাংশনটি আমরা এখানে ব্যবহার করছি, রেজিস্টার ন্যাপ মেনুস। এখানে অ্যারে ব্যবহার করা হয়েছে যেহেতু আমাদের এই রেজিস্টার ন্যাপ মেনুসের ভিতরে অনেকগুলো মেনু আমরা রেজিস্টার করব। পিএসপিতে আপনি অনেকগুলো ডাটা একসাথে রাখতে হলে আপনাকে এই অ্যারের ভিতরে রাখতে হবে। এটি ওয়ার্ডপ্রেস সেটিং এ পাস করতে বা মেনুগুলো আমরা যখন কোয়েরি করব, হুক ইত্যাদির ক্ষেত্রে আমরা অ্যারের ভিতরে রাখলে আমরা সেটিকে সহজভাবেই কোনো ইরর ছাড়া আমরা কোয়েরির মাধ্যমে ডিসপ্লে করাতে পারি। আমাদের ওয়েবসাইটে যেহেতু মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, সেক্ষেত্রে আমরা ইএসসি আন্ডারস্কোর এইচটিএমএল এটি ব্যবহার করে আমরা প্রাইমারি এখানে আমাদের টেক্সট ডোমেইন আমরা ভিভিড ভার্স দিয়েছি। আমাদের প্রাইমারি মেনু এটা আমরা ডাবল করছি, এটা আমাদের নাম দিচ্ছি মেনু। তো এখানে আমরা লিখে দিতে পারি এবং দ্বিতীয়টা আমরা সাইড মেনু আমরা এখানে রেজিস্টার করব। প্রথমে আমরা সেকেন্ডারি মেনু একটি ক্রিয়েট করতে চাই, SECONDARY সেকেন্ডারি। সেকেন্ডারি এটা আমাদের হচ্ছে, তো সেকেন্ডারি আমরা এটা নিচে নিয়ে আসছি। ফুটার মেনু যদি আমাদের প্রয়োজন হয় আমরা ফুটার মেনুকে আমরা পরে রেজিস্টার করব। এখন আমাদের সাইড মেনু প্রয়োজন, একটি সাইড মেনু নামে একটি আমরা রেজিস্টার করব। ফুটার মেনু আমাদের পরবর্তীতে প্রয়োজন হলে আমরা ফুটার মেনু রেজিস্টার করব। তো আমরা একটু সুন্দরভাবে এটিকে ডিসপ্লে করাতে চাচ্ছি। তো ESC HTML কি, আমরা যদি এটি এখন একটু জানতে চাই। ESC HTML ওয়ার্ডপ্রেসের একটি ফাংশন যা স্ট্রিংকে ট্রান্সলেট রেডি করে HTML স্কেপ করে সিকিউরিটি নিশ্চিত করে। যেহেতু আমাদের ওয়েবসাইটটি মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড আমরা দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ESC HTML ব্যবহার করে এর ভিতরে আমাদের যে লগড ইন মেনু, লগ আউট মেনু, এগুলো তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেহেতু আমরা এই লেখাগুলো আমরা ডিসপ্লে করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এভাবে লিখতে হবে। এটা সিকিউর এবং প্রফেশনাল। তো এটা এখন যদি আমরা সেভ করি এবং আমাদের ওয়েবসাইটকে আমরা রিফ্রেশ করি, তো এখন আমাদের হেডারটি আমরা ফ্রন্ট এন্ডে দেখতে পাবো না, কেননা আমরা রেজিস্টার করেছি। কিন্তু ডিসপ্লে করানোর জন্য আমাদের যে কোডগুলো প্রয়োজন, শুরুতে আমরা পিএইচপি ট্যাগের মাধ্যমে আমাদের প্যাকেজের নাম এবং বিস্তারিত আমরা বর্ণনা করেছি। তো এই পর্যায়ে যদি আমরা এখন এখানে HTML টি বয়লারপ্লেট নিতে চাই, HTML5 আমাদের কন্ট্রোল E যদি দেই, এখানে আমাদের একটি HTML বয়লারপ্লেট আমরা এখানে নিয়ে এসেছি। এখন যে হেডের ভিতরে আমাদের মেটা, এখন আমরা যে আগে হেডটি ক্রিয়েট করেছিলাম এই WP হেড, এটিকে আমরা কন্ট্রোল X দিয়ে কাট করে আমাদের এই হেডারের ভিতরে আমরা নিয়ে আসছি এবং এখানে HTML ট্যাগের ভিতরে ল্যাঙ্গুয়েজ ENUS, এটি যেহেতু স্ট্যাটিক আমাদেরকে এটি ডাইনামিক করতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমরা PHP ট্যাগ আমরা আগে শুরু করছি। তো এর ভিতরে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে একটি ফাংশন ল্যাঙ্গুয়েজ আন্ডারস্কোর ATTRIES অ্যাট্রিবিউটস। তো এখন ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস কি এটি যদি আমরা জানতে চাই, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস হলো ওয়ার্ডপ্রেসের ফাংশন যা আপনার HTML ট্যাগের সাইডে ল্যাঙ্গুয়েজ এবং টেক্সট ডাইরেকশন ডাইরেক্টলি যোগ করে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যে ল্যাঙ্গুয়েজটি আমরা সিলেক্ট করি না কেন, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে সেই ল্যাঙ্গুয়েজটি এখানে ডাইনামিক্যালি যোগ হয়ে যায়। এটি কেন গুরুত্বপূর্ণ? এটি এসইওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসইও সার্চ ইঞ্জিন বুঝতে পারে পেজটি কোন ল্যাঙ্গুয়েজে। এছাড়াও অ্যাক্সেসিবিলিটি, মানে আপনার স্ক্রিন রেন্ডারিং কিভাবে ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারে। ওয়ার্ডপ্রেসের ডাইনামিক ল্যাঙ্গুয়েজ ড্যাশবোর্ড থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে এটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের এই ফাংশনটির মাধ্যমে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যে হেড
ট্যাগটি দেখছি HTML, এই হেড ট্যাগের ভিতরে আমাদের সকল আমাদের যে CSS JS এগুলো আমরা এখানে লোড করে থাকি। তো এই হেড ট্যাগের ভিতরে আমাদের শুরুতেই দেখছেন যে মেটা চিটশিট UTF-8, তো এটি আমাদের স্ট্যাটিক, এটিও আমাদের ডাইনামিক। যদি আমরা এখন এটিকে করতে চাই, এখানেও আমাদের PHP ট্যাগ দিয়ে প্রথমে শুরু করতে হবে। তো এখানে আমাদেরকে যে এটি লিখতে হবে ব্লগ ইনফো, BLOG ব্লগ INFO ব্লগ ইনফো, মেটা চিটশিট ব্লগ ইনফো। এটি মূলত ব্রাউজারকে বলে দেয় এটি কোন ক্যারেক্টারের এনকোডিং ব্যবহার করা হয়েছে। বাংলা ইংরেজি সবকিছু ঠিকঠাকভাবে দেখায় এই ব্লগ ইনফো চিটশিট। তো এর পরবর্তীতে যে মেটাটি আমরা ব্যবহার করব, আমরা Ctrl+D দিয়ে আরেকটি মেটা আমরা নিচ্ছি। এখানে চিটশিটের পরবর্তীতে আমরা যেটি ব্যবহার করব এটি হচ্ছে নেম। তো নেম হচ্ছে আমাদের এখানে PHP কোডের ভিতরে নয়, এটা আমরা HTML এর ভিতরেই VIEWPORT ভিউপোর্ট। কন্টেন্ট CONTENT লিখতে হবে উইথ WITTH উইথ ডিভাইস DEVICE ডিভাইস WITTH উইথ ইন SCA স্কেল। তো এখানে আমরা যে মেটাটি এখানে ব্যবহার করেছি, মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়ালাইজ স্কেল 1, এটি আমাদের মোবাইল রেসপন্সিভ ড্রেসিং এর জন্য এটি ব্রাউজারকে বলে দেয় স্ক্রিনের উইথ অনুযায়ী লেআউট অ্যাডজাস্ট করো। এর পরবর্তীতে যে আমরা লিঙ্কটি ব্যবহার করব, এর লিঙ্ক, এখানে প্রোফাইল প্রোফাইল HRF আমাদের এখানে https://gmpg.org/xfn/। তো এই পর্যায়ে আমরা যে লিঙ্কটি এখানে ব্যবহার করেছি, রিল প্রোফাইল, এবং একটি এখানে ডাইনামিক একটি লিঙ্ক ব্যবহার করা হয়েছে। তো এই লিঙ্কটি আমরা কি কারণে ব্যবহার করছি, এখানে যদি আমরা কপি করে এখন আমরা যদি এখানে গুগলে পেস্ট করি, তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে এই লিঙ্কটি আসলে কিভাবে কাজ করে। এখানে বিস্তারিত আপনি ডকুমেন্টগুলা এখানে একটু পড়লে বুঝতে পারবেন। তো এটি আপনি একটু পড়ে নেবেন কি কারণে এটি ব্যবহার করা হয়। তো এর পরবর্তীতে আমরা যে লিঙ্কটি ব্যবহার করব, এখানে পিংব্যাক যে ইউআরএল যে লিঙ্কটি আছে, তো এটি আমি এখানে পেস্ট করছি। তো আপনারা দেখছেন যে লিঙ্ক পিং ব্যাক, এখানে ব্লগ ইনফো পিং ব্যাক ইউআরএল, এখানে ইফ সিঙ্গুলার, মানে যদি এটি সিঙ্গুলার হয় গেট অপশন থ্রেড কমেন্টস স্ক্রিপ্ট কমেন্ট রিপ্লে, মানে আপনার এটি যদি সিঙ্গেল পেজ হয় তখন আপনি এটিকে যে কমেন্ট করার যে প্রক্রিয়াটি এটি এখানে বলা হচ্ছে। তো এই বিষয়ে যদি আমরা আরো বিস্তারিতভাবে জানতে চাই, তো আমরা যদি এখানে এটিকে পেস্ট করি Ctrl+V দিয়ে এবং আমরা যদি এন্টার দেই, তো AI মোডে গেলে আমরা এখানে বিস্তারিতভাবে এখানে আপনি দেখতে পাবেন এই কোডটি মূলত ওয়ার্ডপ্রেস থিমের header.php ফাইলে ব্যবহৃত হয়। এর দুটি প্রধান কাজ রয়েছে, পিংব্যাক এনেবল করা, আরেকটি হচ্ছে আপনার থ্রেড কমেন্ট সচল করা। WP-enq স্ক্রিপ্ট কমেন্ট রিপ্লে অংশটি ব্যবহারকারীদের কোনো নির্দিষ্ট কমেন্টে সরাসরি রিপ্লে দেওয়ার সুবিধা দেওয়া বা পেজ রিলোড না করেই কাজ করা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরো বিস্তারিত জানতে আপনি ভালোভাবে এটি দেখবেন। তো টাইটেল, এখানে আমাদের যে টাইটেলটি এখন আমরা আমাদের প্রয়োজন নেই। তো হেডের ভিতরে আমরা মূলত দুটি মেটা এবং দুটি লিঙ্ক এখানে আমরা ব্যবহার করেছি। তো তার পরবর্তীতে আমরা WP হেড এটি কল করেছি এবং এখন আমাদের হেড ট্যাগটি আমরা কমপ্লিট করেছি এবং এরপরে যে বডি ট্যাগটি দেখতে পাচ্ছেন, এই বডি ট্যাগের ভিতরেই আমাদের যে PHPর যে একটি বডি ক্লাস নামের যে আমরা একটি ক্লাস ব্যবহার করে থাকি।
এই বডি ক্লাসটি আমাদেরকে মূলত এটি একটি পিএসপি ট্যাগের ভিতরে অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো পিএসপি ট্যাগের ভিতরে আমাদের BODY বডি আন্ডারস্কোর CLA ক্লাস দিয়ে আমাদেরকে বডি ক্লাসের কাজ কি আমরা যদি একটু এ বিষয়ে এক্সপ্লেইন করতে চাই, তো বডি ক্লাস এটি ওয়ার্ডপ্রেসের একটি বিল্ট ইন ফাংশন যা বডি এলিমেন্টে ডাইনামিক সিএস ক্লাস যোগ করে, যা পেজ স্পেসিফিক স্টাইল করা যায়। মানে আপনি যদি সিএসএস স্টাইল করতে চান, এক এক পেজে এক এক রকমের পেজ স্টাইল করতে চান, তো সেক্ষেত্রে বডি ক্লাসটি আপনার সিএসএস করণে এটি খুবই সহজ, কাস্টম সিএসএস যোগ করা যায়। পেজ অনুযায়ী অটোমেটিক্যালি সিএসএস ক্লাস অ্যাড হয়। যেমন ধরুন আপনি হোম পেজে আছেন, তখন আপনার বডি ক্লাস হোম, বা ব্লগ পেজে থাকলে বডি ক্লাস ব্লগ। এভাবে সহজে করার জন্য আমরা এখানে বডি, যে ওয়ার্ডপ্রেসের বডি ক্লাসটি আছে, আমরা ব্যবহার করেছি। বডি ক্লাস একটি ওয়ার্ডপ্রেসের অ্যাকশন হুক, যা বডি ট্যাগের শুরু হওয়ার সাথে সাথেই রান হয় এবং প্লাগইন বা থেমকে বডি এর শুরুতে কোড ইনজেকশন করার সুযোগ দেয়। তো বডি ক্লাসের বডি শেষ হওয়ার আগে এখানে আমরা আরেকটি আমাদের ওয়ার্ডপ্রেসের আরেকটি আমরা অ্যাকশন হুক ব্যবহার করব। এটি আমাদের PHP WP আন্ডারস্কোর BODY বডি আন্ডারস্কোর OPEN ওপেন। তো WP বডি ওপেন, আমরা এই ট্যাগটি আমাদের বডি শেষ হওয়ার পূর্বে আমরা এটি ব্যবহার করেছি। যেহেতু আমাদের বডিটি এই হেডারের ভিতরেই শেষ হবে না, এখান থেকে শুরু হবে, কিন্তু বডিটি শেষ হবে আমাদের ফুটারে, যে তাই বডি এই ট্যাগটি আমরা এখান থেকে কাট করে নিচ্ছি এবং আমাদের আগের যে পূর্বের যে আমাদের হেড ট্যাগটি, এটি আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। যদি HTML এবং বডি এই ট্যাগটি একই সাথে কাট করতে চাই, এটি আমাদের আমরা এটি আমাদের ফুটার, যে আমাদের টেমপ্লেটটি আছে, এই ফুটারে আমরা HTML এবং আমাদের যে ট্যাগটি আছে আমরা এখানে এটি পেস্ট করছি। বডি এবং HTML আমাদের এখানে শেষ হবে। তো এ পর্যায়ে আমাদের যে মেইন যে কন্টেন্ট আমরা এখানে ক্রিয়েট করেছিলাম, এটি কাট করে আমাদের বডির ভেতরে আপাতত আমরা রাখছি। এখানে আমরা দেখি যে এখান থেকে আমাদের UL LI 3 এভাবে আমরা দিয়ে এখন সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ করি, তো আমরা এখানে দেখছি 1 2 3 এখানে আমাদের UL LI গুলো আমরা সুন্দরভাবে ডিসপ্লে করাতে পেরেছি। মূলত আমাদের মেনুগুলো আমরা এখানে ডিসপ্লে করাতে চাই। তো এখন আমরা এখানে মেনুগুলোকে আমরা ডিসপ্লে করাতে চাই। তো যেহেতু আমরা বডি ট্যাগটি এখানে শুরু করেছি, এখানে আমাদের একটি সেকশন আমরা ক্রিয়েট করব। তো এই ইমেল গুলো আমরা এখান থেকে কেটে দিচ্ছি। এখানে আমাদের একটি PHP, তো আমরা এখানে একটি PHP ট্যাগ নিয়েছি। এই PHP ট্যাগের ভিতরে আমরা স্ক্রিপ্টটি লিখব। তো তার আগে চলুন আমরা দেখে আসি আমরা যে এখানে আমাদের ন্যাপ মেনুগুলো আমরা রেজিস্ট্রি করেছিলাম, এই মেনুগুলো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। তো সেগুলো যদি আমরা দেখতে চাই, আমরা এখন আমাদের সাইটে লগ ইন করছি WP অ্যাডমিন দিয়ে। তো এখন আমরা লগ ইন করছি। তো লগ ইন হওয়ার পরে আমরা আমাদের তো আমরা এখানে দেখবো যে অ্যাপিয়ারেন্সের ভিতরে মেনু নামের একটি অপশন, যেটি আমরা রেজিস্ট্রি করেছিলাম মেনুস, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে মেনুসের উপরে ক্লিক করলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইন মেনু, লগ আউট মেনু, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, সাইড মেনু, সবগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি, যেগুলো আমরা আমাদের এখান থেকে আমরা ক্রিয়েট করেছিলাম। তো এই মেনুগুলা কিভাবে ওখানে কাজ করবে, তো এখানে আমাদের শুরুতেই ক্রিয়েট ইওর ফার্স্ট মেনু, আমাদেরকে এখানে মেনু ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমেই আমরা যে মেনুটি ক্রিয়েট করব,
LOGGED লগড আউট মেনু আমরা আগে ক্রিয়েট করি, লগ আউট মেনু। তো আমরা এখানে ক্রিয়েট মেনুতে আমরা মেনুগুলো আমরা ফ্রন্ট এন্ডে ডিসপ্লে করাতে পারি। এগুলো মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের এক একটি আমরা যে পেজ ক্রিয়েট করব সেই পেজগুলো অথবা পোস্ট অথবা স্পেসিফিক কোনো কাস্টম লিঙ্ক ক্যাটাগরি, এগুলো মূলত আমরা যাই আমাদের মেনুতে আমরা সিলেক্ট করব সেগুলোই আমরা দেখতে পারবো। তো এখন আমাদের কোনো পেজ আমরা ক্রিয়েট করিনি, সিম্পল ভাবে যে ডিফল্ট পেজটি ক্রিয়েট করা আছে এটি সিলেক্ট করি আমরা অ্যাড টু মেনুতে। যদি এই বাটনটিতে আমরা ক্লিক করি তো এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন সিম্পল পেজ যে আমরা একটি ক্রিয়েট হয়েছে। এটি আমাদের কোন মেনুতে আমরা দেখাতে চাই, তো আমরা অবশ্যই লগ আউট মেনুতে দেখাতে চাই। এখন আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটকে দেখতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা এখনো কোয়েরি কোডগুলো এখন আমরা তো শুরুতে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি। তো ভেরিয়েবলের ভিতরে আমরা এটিকে নাম দিচ্ছি MENU মেনু। তো মেনু এটি আমাদের একটি কন্ডিশন আমরা সেট করতে চাই, ইজ আন্ডারস্কোর USER ইফ ইচ ইউজার লগড ইন, যে ওয়ার্ডপ্রেসের যে ফাংশনটি আছে, ইফ ইউজার LOGGED logged in if user সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা এখানে প্রথমে আমরা এখানে দিতে চাই LOGGED logged in MENU মেনু, আমরা দিতে চাই LOGGED logged it তো এর পরবর্তীতে আমাদের WP আন্ডারস্কোর মেনু, তো আমরা এর ভিতরে নিতে চাই $, আমাদেরকে আমরা 1 2 3 4 আমরা এখানে 5টি আমরা কন্ট্রোল টি দিয়ে কপি করছি। তো প্রথমটা আমাদের আমরা যে WP ন্যাব মেনু অ্যারে এটা লিখে যদি আমরা গুগলে এখানে আমরা সার্চ করি তো এখানে ডেভেলপার রিসোর্স থেকে আমরা রিসোর্স এখান থেকে আমরা পেতে পারি কিভাবে আমরা আমাদের মেনুগুলোকে আমরা ডিসপ্লে করাতে পারি। মেনু কন্টেইনার, তো WP ন্যাব মেনু কিভাবে আমরা ডিসপ্লে করাতে পারি, এখান থেকে আপনি সকল তথ্যগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন। তো আমরা এখন প্রথমে আমরা যে থেম লোকেশন আমাদের TICME থেম, এখানে অবশ্যই বড় হাতের নয়, এটি আন্ডারস্কোর LOCATION থেম লোকেশন। তো থেম লোকেশন আমাদের আমরা যে এখানে মেনু ব্যবহার ভেরিয়েবলটি নিয়েছিলাম এই ভেরিয়েবলটি দিচ্ছি। তো ভেরিয়েবলটি অবশ্যই আমাদের ডাবল কোটেশনটি প্রয়োজন নেই। তো এর পরবর্তীতে আমাদের মেনু যে আইডি আন্ডারস্কোর আইডি মেনু আইডি আমরা কি ব্যবহার করব, এখানে আমাদের যে মেনু আমরা ক্রিয়েট করেছিলাম এখানে এবং হেডারে মেনু আইডি লগড ইট আউট মেনু। এর পরবর্তীতে আমরা কন্টেইনার কন্টেইনার এগুলো আমাদের CSS যে কন্টেইনার যে CSS ক্লাস CSS গুলো আমরা আগামী পর্ব থেকে CSS সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা জাস্ট ডিফল্ট ভাবে আমরা কন্টেইনারটি দিয়ে রাখছি। তো কন্টেইনার FLSC কন্টেইনার ফলস। তো এখন যে প্যারামিটারটি আছে এটি আমাদের মেনু আন্ডারস্কোর একটি একটা CLASS মেনু ক্লাস আমরা এখানে দিতে পারি। মেনু ক্লাস আমাদের এখানে ভিভিড মেনু আমাদের থিমের সাথে থিমের নামের সাথে প্রিফিক্স করে আমরা একটি ভিভিড মেনু ক্লাসের নাম দিয়েছি। তো লাস্ট যেটি আমাদেরকে পাস করতে হবে ফলব্যাক FALL ফল BACK ফলব্যাক আন্ডারস্কোর CB ফলব্যাক CB। তো এটি ডাবল আন্ডারস্কোর এখানে RETU রিটার্ন আন্ডারস্কোর FALSC ফলস রিটার্ন ফলস। আমরা যদি এটি একটু এক্সপ্লেইন করতে চাই, ইজ ইউজার লগড ইন
এটি দিয়ে এটি কন্ডিশনাল চেক করা হচ্ছে। WP ন্যাব মেনু ব্যবহার করে লগড ইন মেনু অথবা লগড আউট জন্য আলাদা মেনু দেখানো হচ্ছে। এখানে কন্টেইনার ফলস মানে আমরা আমাদের এই হেডার সেকশনে আমরা কোনো কন্টেইনার রাখতে চাচ্ছি না, এবং ফলব্যাক সিবি যেটা আপনারা দেখছেন ফলব্যাক সিবি এটি রিটার্ন ফলস করা হয়েছে। এটি প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড বজায় রাখে। ফলব্যাক সিবি রিটার্ন ফলস এটি মূলত যদি কোনো মেনু সেট করা না থাকে বা খুঁজে না পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোনো ডিফল্ট মেনু না দেখানো যাতে না দেখায় সে কারণে এখানে ফলব্যাক সিপি রিটার্ন ফলস করা হয়েছে। সেভ দিয়ে আমরা যদি আমাদের সাইটে যে আমরা যদি একটু রিফ্রেশ করি, তো আমরা এখানে দেখতে পাবো যে 33 নম্বর লাইনে 33 নম্বর যে রিফ্রেশ করি, এখন আমরা আমাদের হেডার কন্টেন্টকে আমরা মূলত দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা লগ আউট অবস্থায় লগ ইন অবস্থায় আছি। তো লগ ইন মেনু আমরা যদি সেট করতে চাই একটা, তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা আরেকটি মেনু আমরা ক্রিয়েট করছি এখানে লগড ইন মেনু। তো লগড ইন মেনুতে আমরা কি দেখাতে চাই, তো আমরা একটি পেজ আমরা আগে ক্রিয়েট করে নিই। তো অ্যাড পেজ, তো আমরা এটি মূলত দিচ্ছি হোম পাবলিশ। এরপর আমরা আরেকটি পেজ নিতে চাই অ্যাবাউট। এখানে আমরা সব পেজ ক্রিয়েট করছি না, যেহেতু আমরা আমাদের থিমে ই-কমার্স ইনস্টল করব, তখন সব পেজগুলো আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আমরা আবার যাচ্ছি। তো অ্যাবাউট এবং হোম এই দুটি মেনুকে আমরা লগড ইন মেনুতে সেট করছি, এবং এই দুটিকে আমরা লগড ইন মেনু এখানে আমরা সেট করতে চাচ্ছি। তো সেভ মেনু। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে আমরা রিফ্রেশ করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট এবং হোম আমরা লগড ইন অবস্থায় আছি, সে কারণে আমরা লগড ইন মেনুতে দেখতে পাচ্ছি। তো এই পর্যায়ে আমরা যদি আমাদের ওয়েবসাইট ক্লিক করি লগ আউট গো টু, তো এখন আমরা দেখছি যে সিম্পল পেজ, এটি আমরা দেখছি যে লগ আউট মেনু। তো আপনারা দেখলেন সুন্দরভাবে লগ ইন মেনু এবং লগ আউট মেনু আমরা কিভাবে আমরা ডিসপ্লে করাতে পেরেছি সুন্দরভাবে। আগামী পর্বে আমরা এনকিউ স্ক্রিপ্টের মাধ্যমে আমরা সিএসএস দিয়ে আমরা কিভাবে এমন সুন্দর একটি যে এখানে যে মেনুটি দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটি মেনু আমরা তৈরি করতে চাই। তো আগামী পর্বে আমরা এটি সিএসএস এর মাধ্যমে এমন সুন্দর ডিজাইন আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আজ এ পর্যন্তই। আগামী পর্বের যে ভ্যালুয়েবল এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।